আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টকের আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, পায়ুপথের নানা সমস্যা, পাইলস, অ্যানাল ফিশার বা ফিস্টুলা নানা ধরনের সমস্যার পরেও আরো একটি বড় সমস্যা বাংলাদেশের রিসেন্ট খুব ব্যাপক হারে দেখা দিয়েছে, আর তা হচ্ছে পায়ুপথের ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার। দর্শক, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যদি আমরা প্রাথমিকভাবে এটাকে ডায়াগনোসিস করতে পারি এবং এটার ট্রিটমেন্ট নিতে পারি তাহলে এই রোগেও কিন্তু মানুষকে অনেকদিন বাঁচানো সম্ভব। দর্শক, অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ এই বিষয়টা নিয়ে আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আমরা আলোচনা করব। কে কে আছেন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ভারতীয় বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাটি, যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন এনাম ক্যান্সার হাসপাতালে, যিনি দীর্ঘদিন ভারতীয় একজন নাগরিক হয়ে ভারতে চিকিৎসা দিয়ে এখন বর্তমানে আমাদের দেশের নাগরিকদের জন্য চিকিৎসা দিচ্ছেন। তাকে আমরা ওয়েলকাম করতে চাই। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। হাউ আর ইউ স্যার? আমাদের সাথে আরো আছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য এবং অভিজ্ঞ একজন সার্জন, তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার দেবাশিস দাস, যিনি কোলোরেক্টাল সার্জন, সার্জারি বিভাগ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের আজকের পর্বে। স্যার, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি। আমি জানি আপনাদের এই নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু আমাদের সাথে শেয়ার করা থাকবে। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, the first thing I would like to ask you that colorectal cancer is now very common in our country. We thought that it's a cancer of the old ages, but nowadays we're watching that so many patients in young age also are suffering from colorectal cancer. So it's a very critical condition in our country now. So, first thing I would like to ask you for my viewers that what is colorectal cancer? Colorectal cancer is whatever which we call it in English, it is a large intestine. Okay. And anything in large intestine is the cancer arising from that is called large, like colorectal cancer. Okay, sorry. So basically it has become a lifestyle disease now, because we don't do exercise. We eat a lot of meat, okay, that is all processed meat and processed other vegetarian food. Okay, so because of these reasons, change in lifestyle has increased the incidence and the prevalence of the colorectal cancer. And because of that lifestyle change, it has come to the young age. Even we have seen case of colorectal cancer even 25, 20. We previously used to say it is after 40 or 50. But now it has changed to reduced. Okay. So colorectal cancer is nowadays is very threatening for our country, our society, even in this world. Sir, আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, দীর্ঘদিন এই বিষয়টা নিয়ে রোগী দেখছেন, অনেক পেশেন্ট দেখছেন। আপনাদের কাছে আসলে রোগীরা কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে, কি লক্ষণগুলো আপনাদের কাছে বলেন ওনারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা আমাদের টার্মে বলে থাকি যে অল্টার্ড বাউল হ্যাবিট। এটা এরকম ভাবে আমরা প্রেজেন্ট করে বলে থাকি যে পেশেন্টের কিছু দিন কনস্টিপেশনের কথা বলে, যে পায়খানা শক্ত হচ্ছে, তার মলত্যাগ ঠিক মতো হচ্ছে না, 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত পায়খানা বন্ধ থাকছে। এরপরে পেশেন্টের ডায়রিয়া, পাতলা পায়খানা নিয়ে আসে। এটা একটা ইম্পর্টেন্ট একটা আমাদের ফাইন্ডিংস যে পেশেন্টের সিমটম, যে অল্টার্ড বাউল হ্যাবিট। আচ্ছা, এই বাউল হ্যাবিটের মধ্যে একটা আমাদের বললাম যে আপনার কনস্টিপেশন ফলোড বাই ডায়রিয়া। কিছু পেশেন্ট আসে যে আর্লি মর্নিং ডায়রিয়া বলে থাকি, যে পেশেন্টের যে অ্যাকুইজিটাম আওয়ার, সকালে ঘুম থেকে যে সময় উঠতে চায় তার আগেই তার ঘুমটা ভেঙে যাচ্ছে মলত্যাগের চাপের কারণে। সে যাচ্ছে বাথরুমে যাচ্ছে কিন্তু ঠিক মতো মলত্যাগটা হচ্ছে না, অল্প কিছু ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হচ্ছে। এরকম ভাবে কমপ্লেইন করে যে আমরা মলত্যাগ করতে বসেছি, অনেক জোরে চাপ দিয়েছে কিন্তু আমার ডেফিকেশনটা হচ্ছে না, টিনিসমাস আমরা বলে থাকি। আবার কিছু পেশেন্টের মলদ্বার দিয়ে রক্ত যায়, পাররেক্টাল ব্লিডিং,
মেইনলি এটা ফ্রেশ ব্লিডিং হয়, কখনো কখনো একটু অল্টার ব্লিডিংও হতে পারে। এই সমস্ত গুলা নিয়েই কিন্তু পেশেন্ট আমাদের কাছে মূলত আসে। অ্যালার্মিং সাইন, যখনই রক্ত যায় তখন কিন্তু পেশেন্ট কনসাস হয়ে যায়, তখন আমাদের কাছে আসে যে আমাদের কি হলো, আমরা এক্সামিনেশন করি, এক্সামিনেশন করে তারপর আমরা এগুলা ফাইন্ড আউট করি যে ফার্দার প্রসিড করি আর কি। আচ্ছা স্যার, হাউ উই ক্যান ডায়াগনোজ কোলোরেক্টাল ক্যান্সার? See, colorectal cancer prevention is first is there is something called fecal occult blood test. It means that there will not be blood in the stool, but there will be a signs of blood which is already digested. So that can be done with a simple test called fecal FOBT. Okay, fecal occult blood Okay. test. The next for diagnosis thing is like patient may come with obstructive symptoms. Obstruction and जो कोनो पेटेर समस्या which is more than 2 weeks or 4 weeks, which is not controlled with ordinary medicines. Normal Okay, yeah, yeah. medicines. So other thing is then endoscopy, means like colonoscopy you call it. Okay, so that we have to do it. And other thing is CT scan or PET CT scan, PET CT or MRI, and any advanced techniques. Okay. So these are the simple way of doing it. Okay, then after that we will come to know that this patient is Yeah, patient we will of have to colorectal take a cancer. biopsy and then And biopsy is the confirmatory biopsy, test. confirmatory thing. And now the advanced thing is we are doing something called liquid biopsy. Means you Okay. can take just 1 or 2 ml of blood from the blood, and in that you can make out what type of cancer and what you are going to get it. So that is one of the preventive measure. Okay, the liquid biopsy is more easier. Yeah, it is coming up, yeah. স্যার, আপনার কাছে যে বিষয়টা আসছে যে কোলোনোস্কোপির কথা স্যার কিন্তু আমাদেরকে বলেছেন। কোলোনোস্কোপি নিয়ে অনেক মানুষের অনেক ধরনের কনফিউশন থাকে, অনেক ভয় থাকে। দেখা যায় যে কোলোনোস্কোপি করব করতেই অনেকটা সময় পার করে ফেলে। স্যার, কোলোনোস্কোপি নিয়ে একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি কোলোনোস্কোপি শুনতে ভয়ের বিষয়, কিন্তু ব্যাপারটা এত ভয়ের কিছু না। এখন খুব ভালো ফ্লেক্সিবল কোলোনোস্কোপ গুলো এসেছে, পেশেন্টের কোনো কষ্টই হয় না। একটু সিডেটিভ দিয়ে পেশেন্ট একটু ঘুম পাড়িয়ে রাখে, ঘুম পাড়িয়ে খুব সুন্দর করে পেশেন্ট বুঝতেই পারে না, আপনার এট দ্য এন্ড অফ কোলোনোস্কোপি পেশেন্ট বুঝতে পারে না তো কোলোনোস্কোপি হয়েছে। এটা নিয়ে ভয়ের একটা কারণ ছিল, কারণ এন্ডোস্কোপি একটা ভয়ের একটা কারণ, একটা ভীতি তৈরি করে রেখেছে, ভয় তৈরি করে যে এন্ডোস্কোপি করতে গেলে অনেক কষ্ট হয়, সুতরাং কোলোনোস্কোপি করতে গেলে বোধহয় আমার এমনই কিছু হবে। কিন্তু এখন ভালো ভালো আমাদের এনএম মেডিকেল কলেজে একটা ওয়েল সেটআপ কোলোনোস্কোপি, একটা ওয়েল সেটআপ আছে, মানে খুব সুন্দরভাবে এখানে তাদের কোলোনোস্কোপি করার জন্য পেশেন্টকে টেক কেয়ার করার জন্য, সিডেটিভ দেওয়ার জন্য আলাদা ডক্টর নিযুক্ত থাকেন। ওনারা খুব সুন্দর করে, এবং কোলোনোস্কোপি তো আপনারাই করে, সার্জনরাই করে না, গ্যাস্ট্রোন্টোলজি ডিপার্টমেন্টে করে থাকে আমাদের এনএম মেডিকেল কলেজে। এটার জন্য আলাদা সেটআপ আপনাদের রয়েছে? আলাদা সেটআপ। আচ্ছা, এই ডায়াগনোসিস মানে স্যার কোলোনোস্কোপি করতে কতক্ষণ সময় লাগে, বা এর থেকে পেশেন্টের আফটার এফেক্ট কোনো ধরনের প্রবলেম হয় কিনা এই বিষয়ে? কোলোনোস্কোপি খুব বেশি সময় লাগে না, উইদিন 10 to 15 মিনিটস প্রসিডিউরটাকে কমপ্লিট করা যায়। এবং স্মুথলি যদি কোনো কিছু না এগিয়ে যায় তাহলে কোলোনোস্কোপিতে কোনো প্রবলেম হয় না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ইজ ডিফারেন্ট থিংস, বাট ইউজুয়ালি কোলোনোস্কোপিতে কোনো কমপ্লিকেশন হয় না। Okay, so what is the treatment of colorectal cancer? What types of treatment are available here in our country also? The NMA subgulate treatment আছে. So coming to like, the what are the treatments? Treatment is basically it is surgery. Okay, basically it is surgery, but again it surgery depends on surgery is the main treatment in colorectal cancer. Okay. But again, like in the lower part of the like rectal part, so we can use only radiation and the chemotherapy. Sir, pardon me, we have a call right now. Okay. আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। দুঃখিত, দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরো একবার চেষ্টা করুন স্যার। So like in the lower part of the intestine, that is anus and the rectum, lower part of thing, where you can't do surgery most of the time, or there is no available advanced treatment. So that time you can use the radiation and chemotherapy, and that time if you give a radiation chemotherapy, if it completely goes, okay, and there is no disease even after 6 months of complete treatment. So patient most of the time what I have seen is they don't need surgery. Okay. And otherwise surgery is the main treatment. Stage 1, stage 2 surgery, and if it is not histopathology, it is not advanced, so then there is no need of chemotherapy and radiation. Okay. So if it is advanced, then everything comes into all the. So we'll talk about chemotherapy and radiotherapy in details, but I
too profusely that we are going to take a short break right now, sir. আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এনাম মেডিকেল কলেজ হসপিটাল হেলথ টক। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, আরো অনেক বিষয় নিয়ে ডিটেলসে আসছি। অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, সাথেই থাকবেন। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না, এখানে নেবে ওখানে নেবে বিদেশে নেবে। আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি, আর রোগীতে ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার, ঢাকা। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত হেলথ টকের আজকের এই গুরুত্বপূর্ণ কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আলোচনায়। এখন নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, এবার আপনার কাছে যে বিষয়টা আসতে চাই, যে যখন সার্জারির প্রয়োজন হয়, আসলে কখন কি কি ধরনের সার্জারি আপনারা এখন আমাদের দেশে সাকসেসফুলি করে থাকেন, বা পেশেন্টের উপর সাধারণত কোন কোন কমন সার্জারিগুলো আপনারা করছেন? অ্যাকচুয়ালি ডক্টর চিন্নিকেট উনি মেনশন করেছেন যে সার্জারি ইজ দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট। হোয়াট এভার দ্য স্টেজ, যদি এটা অপারেশন রিসেক্ট করার মতো হয় তাহলে আমরা সার্জারি করতে চাই। সার্জারিতে অনেকগুলো প্রসিডিউর আছে, এটা আসলে ডিপেন্ড করে কি ধরনের সার্জারি করব, যে ক্যান্সারটা কোথায় আছে তার উপর অ্যাকচুয়ালি নির্ভর করে যে আমি কোন ধরনের অপারেশনটা করতে যাচ্ছি। বেসিক্যালি আমরা যে রেকটামের ক্যান্সারের জন্য বেশি অপারেশন যেটা করা হয় তাকে অ্যান্টেরিয়র রিসেকশন বলে থাকি। টিউমারটা কেটে আমরা নাড়িটা জুড়ে লাগিয়ে দিতে পারি। এটার অনেকগুলো প্রসিডিউর ওপেন করে থাকা হয়। ল্যাপারোস্কোপিক্যালি, এখন ওয়ার্ল্ড অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ল্যাপারোস্কোপিক্যালি এটা করা হয়। ইভেন দো রোবোটিক সার্জারির মাধ্যমে এগুলা করা হচ্ছে। তো সার্জারি ইজ দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট। এখন কোন ধরনের সার্জারি আমরা করব এটা ডিপেন্ড করবে যে ডিজিজটা কোন স্টেজে আছে এবং কোথায় আছে। আচ্ছা, তারপর আমরা পেশেন্টের ডিপেন্ডস অন পার্টিকুলার পেশেন্ট, পার্টিকুলার ডিজিজ, তখন আমরা অপশনে যাব কোন সার্জিক্যাল অপশনটা আমাদের জন্য প্রযোজ্য, সেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম, আমি এসডি শরীফ বলছি পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে। জি, ওয়ালাইকুম সালাম, বলুন কি জানতে চান। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই 21 টেলিভিশনকে এবং এনাম মেডিকেলকে, যে আমি আজকে যে জিনিসটা জানতে পারলাম যে আমাদের বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, পাইলসের ক্যান্সার বা বিভিন্ন ধরনের সমস্যা এটা এনাম মেডিকেলে হয়। তো এটা কিন্তু জানা ছিল না, এই কারণে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার প্রশ্নটা করতে চাই। 8 থেকে 9 বছর আগে আমি আমার একটু স্বাস্থ্য ভালো, তো আমার একটু পাইলসের প্রবলেম ছিল, কয়েকদিন মানে ব্লাড গেছে, আজকে থেকে 8-9 বছর পরে এর মধ্যে আর একদিনও এরকম কোনো সমস্যা হয় নাই। তাহলে আমার কি মানে এই ক্যান্সারের সাথে যেতে হবে কিনা একটু জানতে চাই। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আপনার বিষয়টা নিয়ে এখন কথা বলবো। স্যার, আমরা ওনাকে আসলে কিভাবে হেল্প করতে পারি, সাজেশন চাচ্ছেন আমাদের কাছে? অ্যাকচুয়ালি ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে ওনার 8-10 বছর আগে ব্লিডিং হয়েছিল, পার রেক্টাল ব্লিডিং হয়েছিল, এবং উনি ডায়াগনোসিস করেছিলেন যে পাইলস। পাইলস এবং ক্যান্সার দুইটা কমপ্লিটলি ভিন্ন জিনিস, দুইটার সাথে আসলে কোনো রিলেশন নাই। তো যেহেতু আপনার পার রেক্টাল একবার মলদাতে রক্ত গিয়েছে, আপনাকে 8-10 বছর আগে গিয়েছে, এখন উচিত একজন ডাক্তারের পরামর্শ নিয়ে, বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এটাকে এক্সামিনেশন করে ইভালুয়েট করা যে এখন কি অবস্থা আছে। এটা তো ব্লাইন্ডলি বলা মুশকিল, তবে একজন সার্জনের সাথে আপনার যোগাযোগ করা উচিত। মানে একটু চেকআপের প্রয়োজন আছে, যেহেতু একবার ওনার এই ধরনের প্রবলেম হয়েছে। স্যার, আই উড লাইক টু আস্ক ইউ হোয়াট ইজ দ্য প্রসিডিউর ফর কেমোথেরাপি ফর রেক্টাল ক্যান্সার? See, ক্যান্সারের চিকিৎসা it is bahumukhi and gatishil hoge, means it is a very versatile and dynamic. So it is a teamwork, and patient should not worry about how they do it, all those things. So thing is, like treatment part, like chemotherapy, and now we have advanced technique like medicines, like it is called precision medicine. So Nirbul Aushad and individualized medicine.
So what we give it for one patient is totally different from other things. It's based Okay. on the Every patient genetic. Yeah, is every patient is individual. a different. Every patient is a different, and every disease, the same disease, colorectal cancer, is totally different for other patient. Okay. Okay, so it is a highly individual treatment. Means व्यक्तिकृत treatment देया हो जाए ये जन्नो. So coming to the treatment, but we have called target treatment. We have also chemotherapy, normal chemotherapy. We have a target treatment and immunotherapy. So like now we have multiple options. So we can like most of the time, like if the patient comes in the early stage, you can completely cure the disease. Okay. So there will not be any doubts. Early stage. Early diagnosis, stage, early early treatment. stage. Can save Yeah. anyone's Yeah, life. all lives they will save it. And Even also it is better to have an awareness. सचेतनता निते हो जाए. Okay, that's why we are talking about this cancer today. স্যার আমাদের সময় হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ টক। আমাদের সময় হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, খুব শীঘ্রই ফিরছি, সাথেই থাকবেন। আমার ছিল একটা পরিবার, এখন হয়েছে দুটো। বুঝলাম না। ভেবেছিলাম ক্যান্সার আর ভালো হব না, এখানে নেবে ওখানে নেবে বিদেশে নেবে। আমার দুই ডাক্তার বান্ধবী সোজা নিয়ে এলো এনাম ক্যান্সার সেন্টারে। দেশি বিদেশি ডাক্তার, সেরা সেরা যন্ত্রপাতি, আর রোগীদের ডাক্তারে কি অপূর্ব বোঝাপড়া। এনাম ক্যান্সার সেন্টার, এটাও আমার একটা পরিবার, আমার নতুন জীবন দেয়া পরিবার, আমার অন্তরে, আমার বিশ্বাসে। এনাম ক্যান্সার সেন্টার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফিরে এলাম বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এনাম মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত হেলথ টকার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক, আমরা আলোচনা করছি কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে। নিজের অতিথির কাছে স্যার, আমরা বারবারি সার্জারির কথা বলছি এবং আপনিও বারবারি সার্জারির কথাই বলছেন। অনেক সময় পেশেন্টরা হয় কি যে সার্জারি মানে একটু ভয় পায় এবং করতে করতে হয়তো অনেকটা সময় পার করে ফেলে। এটা আপনার এক্সপিরিয়েন্স স্যার অনেক বেশি, আপনি বলতে পারবেন। স্যার, এই ভয়টা দূর করার জন্য আমরা দর্শকদেরকে কিভাবে বলতে পারি, কিভাবে তাদেরকে অ্যাওয়ার করতে পারি? অ্যাকচুয়ালি আমরা একবার মেনশনও করেছি যে সার্জারি হচ্ছে প্রথম ধাপ চিকিৎসার। এখন সার্জারি আমাকে করতেই হবে। এখন ক্যান্সার যেহেতু হয়েছে, যদি আমি চিকিৎসা না করি, সার্জারি না করি, তাহলে তো আমার ফেট খারাপ। এখন খারাপ ফেট থেকে আমাদের ফিরে আসতে হলে আর সার্জারি আমাকে করতেই হবে। আচ্ছা, এটার জন্য ভয় পেলে তো হবে না। আমাদের হয়তো বা সার্জারিতে কিছু কমপ্লিকেশন হয়তো হয়, আমরা কিছু উদাহরণ হয়তো দেখে থাকি যে জন্য মনে হয় যে আমরা সার্জারি করব, সার্জারি করলে মরে যাব। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, কমপ্লিকেশন হয় ভেরি ফিউ পার্সেন্ট, কমপ্লিকেশন হয়। এবং আমাদের যেমন এনাম মেডিকেল কলেজে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, এখানে যদি আমরা আসি, আমাদের সার্জারি থেকে শুরু করে সার্জারি আল্লাহ মাফ করুক যদি কোনো কমপ্লিকেশন হয়, সেই কমপ্লিকেশন ম্যানেজ করার মতো ক্ষমতা আমাদের, পরবর্তী রেডিওথেরাপি, কেমোথেরাপি, যে সমস্তগুলো ফ্যাসিলিটিস দরকার সবকিছু আমরা দিতে পারছি এক জায়গাতেই সবকিছু পাচ্ছি আমরা। এবং ক্যান্সার ট্রিটমেন্ট একটা টিম ওয়ার্ক, একটা টিম ওয়ার্ক, দিস ইজ টিম ওয়ার্ক। সার্জন, অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, একটা টোটাল তার টিম মানে ওয়ার্ক। আপনারা হসপিটালেও ঠিক দুজন একই সাথে কাজ জি, করতে আমরা পারেন। ডেফিনেটলি, সে আমাকে পেশেন্ট রেফার করছে, আমরা তাকে পেশেন্ট রেফার করছি, পেশেন্ট অ্যাসিস্ট করছি। সার্জারি আমাকে করতে হবে, যেখানে সার্জারির প্রয়োজন সেখানে আমি সার্জারি করব না এটা বলা যাবে না। যেখানে প্রয়োজন নাই, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। বাট যখন আমরা বলছি যে ইউ নিড সার্জারি, আপনাকে সার্জারি করতে হবে, তখন আপনাকে সার্জারি করতেই হবে। ফর পেশেন্টস বেটারমেন্ট, পেশেন্টের ভালোর জন্য এটা করতে হবে। স্যার, আপনারা তো এই যেখানে এনাম মেডিকেল কলেজে যেখানে আপনারা রোগী দেখেন, পেশেন্টকে সার্জারির আগে কি আপনারা একটা বোর্ড মিটিং করে থাকেন বা সবাই মিলে কি একটু বসে একটু ডিসকাস করেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা যখন এটা পেশেন্টকে ডায়াগনোসিস করি, ডায়াগনোসিস করার পর আমাদের সার্জিক্যাল প্ল্যান থাকে, তখন আমাদের এই প্ল্যানের পাশাপাশি আমরা ওনাদের হেল্প নেই যে আমাদের এই ধরনের পেশেন্ট আছে, আমরা এরকম সার্জারি করতে চাই, আপনাদের প্ল্যানটা কি। তখন ওনাদের একটা অপিনিয়ন দেন, দিলে আমরা দুজনে বসে, আমাদের বোর্ড বসে, তারপর ডিসিশন নেই সামনে দিয়ে কিভাবে যাবে। একদম সব ডক্টররা মিলে একটা ডিসকাশন আপনারা করতে পারেন, এই সুযোগটা রয়েছে। স্যার, নাও আই উড লাইক টু আস্ক ইউ দ্যাট হাউ উই ক্যান প্রিভেন্ট colorectal cancer and what are the treatment available in your institute where you are practicing right now? No, for prevention you don't need any treatment. Prevention is, see, I just want to say that your colon likes lot of vegetables, lot of fruits.
So eat a lot of fruits, and that is the way of prevention. And Okay. other thing is screening part. Yearly once you can have an fecal occult blood test. If there is an abnormal thing, then you can have a colonoscopy. Okay, so that what it does, you can pratham stare apna nirnay kora hoy. Okay. ठीक है. And other thing is, as I told, you eat lot of fruits, avoid lot of non-veg. Okay, 90% of your diet should be full of vegetables and fruits. Okay. So that is how you prevent the colorectal cancer. So remember that your colon likes lot of fruits and vegetables. Okay. Yeah. So fruits and vegetable is Yeah. the first thing we Yeah. have to take in our Yeah. daily life every day. Avoid dairy. Sir, and the another thing I would like to ask you, if any patient wants that he needs just a regular follow-up for colon, then what is the appropriate age for him or her? Okay, I just want to tell that even this colorectal cancer runs in families. Okay, and whoever has a family history of colon cancer, Okay. and also if they are eating lot of fried items and fried food, okay, they have to have an this one, what is that, colonoscopy or fecal occult blood test every year. Okay, if it is negative for 3 years or 5 years, then you can do it for once in 5 years. So we can get it very early. And one more thing I just want to add, the colonoscopy is not a painful procedure. Okay. There is something called capsule colonoscopy. Okay. Okay, you can just use a tablet, it has a camera. So it goes inside. Sir, we are almost at the end of the show, sir. আপনাদের অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। So thanks you. for coming. দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে ডিটেলস ব্যাপারগুলো নিশ্চয়ই আপনাদের সামনে উঠে এসেছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ জানেন যে কোলোনোস্কোপি নিয়ে ভয়ের কিছু নেই, আর ওয়ান স্টপ সলিউশন ট্রিটমেন্টের ব্যবস্থাও বাংলাদেশে এখন রয়েছে। সো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে এতটা চিন্তার কিছু নেই, আমাদেরকে সামনের দিকে স্টেপ ফরওয়ার্ড হতে হবে, জানতে হবে এবং সঠিক জায়গায় চিকিৎসা নিতে হবে। তাহলেই আমরা কেবল সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, আর আমাদের সবাইকে সুন্দরভাবে বেঁচে থাকতেই হবে। আর তাই এনাম মেডিকেল কলেজ হসপিটালে বিদ্যুৎ হেলথ টকের প্রত্যেকটা পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে চলবেন, আর অবশ্যই 21শে টেলিভিশনের সাথেই থাকবেন। খোদা হাফেজ।